নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগতম। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো খেলার খবরের দিকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক আর এই ভারতের অধিনায়কের দৌড়ে এগিয়ে কে না বিরাট কোহলি। এই মুহূর্তে যে নামের দিকেই পড়ছে বারবার শিলমোহর, ভারতের অধিনায়কের দৌড়ে এগিয়ে পুনরায় বিরাট কোহলি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, রোহিত শর্মার অবসরের পর ভারতীয় দলের দায়িত্ব সামলাতে পারেন এবার বিরাট, এমনটাই জল্পনা এখন ঘুরপাক খাচ্ছে ক্রীড়া মহলে। সত্যি কি এই জল্পনাই সত্যি হবে শেষমেশ? কি বলবে? দেখো, একটা জিনিস, রোহিত শর্মার গত 4টি টেস্ট বর্ডার গাভাস্কার সিরিজের 4টি ম্যাচ শেষ হয়েছে, 4টি টেস্ট ম্যাচ, এবং এই 4টি টেস্ট ম্যাচে কিন্তু রোহিত শর্মা সুপার ফ্লপ তালিকায়। একটা হিটম্যান হিসেবে যাকে আমরা চিনি বা চিনতাম বা চিনছি, ভারতীয় দলের কাছে একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে কিন্তু দেখা গেল কিন্তু গিয়েছিল অতীতে, কিন্তু বর্তমানে একদমই কিন্তু হতশ্রী চেহারা সেই রোহিত শর্মার ব্যাট থেকে, এবং যার কারণে কিন্তু সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে যে ভারতীয় দলের অধিনায়ক অচিরেই পরিবর্তন করা দরকার। এবং সেটা নিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় নির্বাচকরা কিন্তু দফায় দফায় আলোচনা সেরেছেন, এবং তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন রোহিত শর্মা। এবং যার কারণে গতকালকে কিন্তু যে বৈঠক করলেন বা সাংবাদিক সম্মেলন করলেন রোহিত শর্মা সিডনি টেস্টের আগে, সেখানে কিন্তু একটা পূর্বাভাস বা তিনি ইঙ্গিত দিয়ে দিলেন, এবং তিনি ইঙ্গিত দিলেন কি দলীয় খেলোয়াড়দের তিনি কিন্তু উজ্জীবিত করার চেষ্টা করলেন যে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে ফেব্রুয়ারিতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা যেন এই সিডনি টেস্টের দিকে সবচেয়ে বেশি নজর দেয় বা চোখ রাখে। তার কারণে কিন্তু সেখানেই কিন্তু সাংবাদিকরা তাকে ধরেছিলেন যে তাহলে কি রোহিত শর্মা জীবনের শেষ টেস্ট খেলতে চলছেন, যে সেই জায়গায় তিনি তার সেই শেষ টেস্টটাকে স্মরণীয় করে রাখতে চান। এবং তারপর কিন্তু বিভিন্ন প্রশ্ন সেখানে উঁকি মারতে শুরু করে, এবং এরই মধ্যে কিন্তু আজকে যে বিকালে একটা খবর উঠে এসছে বা সংবাদ সূত্রে যেটা খবর উঠে এসছে যে অচিরেই সম্ভবত অস্ট্রেলিয়া সফর সেরে যখন ভারতীয় দল ইংল্যান্ড সফরে আসবে বা ইংল্যান্ড যেখানে সাথে খেলবে, সেখানে কিন্তু রোহিত শর্মাকে নাও দেখা যেতে পারে। তার জন্য কিন্তু পূর্ব পরিকল্পনা এবং আগামী দিনে কে ভারতীয় দলের ব্যাটন কার হাতে তুলে দেওয়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু নাম উঠে এসছে একাধিক। এবং সেখানে দেখা গেল যে বর্ডার অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে যেখানে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারতীয় দল তাদের প্রথম টেস্ট জয়লাভ করেছিল, যদিও পিতৃকালীন ছুটির কারণে কিন্তু রোহিত শর্মা সেই টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেননি। সেখানে জসপ্রীত বুমরাহর নাম উঠে এসেছে। দ্বিতীয় ক্ষেত্রে নাম উঠে এসেছে শুভমান গিলের, এবং সেখানেও কিন্তু শুভমান গিলকে নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যারা ভোটাভুটির পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে কিন্তু শুভমান গিলকে ততজন চাইছেন না। তৃতীয় ক্ষেত্রে আরেকটা নাম উঠে এসছে ঋষভ পন্থ, কিন্তু ঋষভ পন্থের অনভিজ্ঞতা এবং অভিজ্ঞতার থেকে সবচেয়ে বড় হলো সেই যে অধিনায়ক সুলভ যে ডেডিকেটিভ বা মনোভাব থাকা দরকার, বা কতটুকু এগ্রেসিভ হওয়া দরকার, এবং দলের প্রতি কতটা দায়িত্ববান হওয়া দরকার, সেটা কিন্তু এখন পর্যন্ত ঋষভ পন্থ আয়ত্ত করতে পারেনি যতটা জসপ্রীত বুমরাহ আয়ত্ত করেছে, বা তার জীবনের প্রথম অধিনায়কের নেতৃত্বে ভারতীয় দল টেস্টে জয়লাভ করেছে। এবারে বিকল্প হিসেবে কিন্তু আরেকটা নাম উঠে এলো, কিন্তু সেই বিকল্প ক্ষেত্রে কার নাম উঠে এলো, যদিও এক্ষেত্রে নির্বাচকরা বা বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা তারা কিন্তু সহমত পোষণ করেছেন বিরাট কোহলিকে। কারণ বিরাট কোহলিকে ইতিমধ্যে যদি ধরা যায় যে বিরাট কোহলি বর্তমানে হিটম্যান হিসেবে যেটা নয়, চেসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বেশি জনপ্রিয়, সেই চেসম্যান বিরাট কোহলির হাতে কিন্তু পুনরায় ব্যাটন তুলে দেওয়া যেতে পারে। এবং সেখানে কিন্তু দেখা গেছে প্রায় 60% বেশি কিন্তু এই বিরাট কোহলিকে তারা পছন্দ করেছেন। কেন? যে বিরাট কোহলির কাছে তার যে রয়েছে চেস করার, কোন একটা রান চেস করবার প্রবণতা তার কাছে রয়েছে, তার কাছে সেই মোটিভ রয়েছে। তার পাশাপাশি অতীতে বেশ কিছু ইনিংসে বেশ কিছু অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি ভারতের সাথে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু একটা রেকর্ড করেছেন, প্রায় 7টি সেঞ্চুরি করেছেন। সচিন তেন্ডুলকরের রেকর্ড অস্ট্রেলিয়ার মাটিতে যেটা রয়েছে সেটাও কিন্তু বিরাট কোহলি ভেঙে দিয়েছেন। তাই সেই ক্ষেত্রে বিরাট কোহলিকেই পাল্লা ভারী, এবং 64 বা 60 থেকে 64% নির্বাচক বা ক্রিকেটাররা যারা পছন্দ করছেন যে সেই ক্ষেত্রে পুনরায় ভারতীয় দলের অধিনায়ক তুলে দেওয়া হোক বিরাট কোহলি, তাহলে কিন্তু বিরাট কোহলিকে নিয়ে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় নির্বাচকরা। এবং এই টেস্টে, সিডনি টেস্ট যেটা সামনে কালকে থেকে শুরু হচ্ছে সিডনিতে, এই টেস্টেও যদি ভারতীয় দল জয়লাভ করতে পারে,
এবং আগামীকাল রোহিত শর্মা নাও খেলতে পারে, এবং সেখানে কিন্তু দায়িত্ব পালন করবেন জসপ্রীত বুমরা। এবং বুমরার নেতৃত্বে যদি এই টেস্ট ম্যাচ ড্র হয় বা জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা নতুন ভাবে এগোতে চেষ্টা করবে, এবং সেই এগোনোর চেষ্টাটা কিন্তু তার হাতে দায়িত্ব করবে। সেখানে 60 থেকে 64% বিরাট কোহলিকে চেয়েছেন এবং প্রায় 40 থেকে 50% পেয়েছে জসপ্রীত বুমরাকে। তাই দেখা যাচ্ছে যে এগিয়ে রয়েছেন সামান্য কিছু ব্যবধানে, কিন্তু বিরাট কোহলি এগিয়ে রয়েছেন। তবে নির্বাচকরা এবং যারা সিলেক্টররা রয়েছেন বা প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন, তাদেরও কিন্তু একটা মতামত রয়েছে, কারণ যারা অতীতে কিন্তু ভারতের এই প্রতিনিধিত্ব করেছেন বা ভারতকে পরিচালনা করেছেন বা অভিজ্ঞতা রয়েছে, রাহুল দ্রাবিড় রয়েছেন, রবি শাস্ত্রী রয়েছেন, সুনীল গাভাস্কাররা রয়েছেন, কপিল দেব তারা রয়েছেন, তারা কিন্তু সেই মতামতটা কিন্তু বিসিসিআই তাদের কাছ থেকে গ্রহণযোগ্য। এবং সেই ক্ষেত্রে ভারতীয় আগামী দিনের যে ভারতীয় উইকেট বা ভারতীয় টিম কিভাবে তৈরি করবে, কারণ দীর্ঘ পথ প্রায় 17 থেকে 18টি টুর্নামেন্ট কিন্তু এই 2025 সালে ভারতীয় দল অংশ নেবে। তাই সেক্ষেত্রে একজন পরিপক্ক, একজন নিখুঁত এবং দায়িত্বশীল অধিনায়ক হিসেবে তারা খুঁজতে চাইছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু বিরাট কোহলির নাম সবার আগে কিন্তু এগিয়ে রয়েছে। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আমরা জানলাম যে কেন বিরাট কোহলির নাম আজকে এগিয়ে রয়েছে অধিনায়কের দৌড়ে। আরো 4 জন ভারতীয় ক্রিকেটার থাকলেও পুনরায় বিরাট কোহলির নামের পেছনেই পৌঁছে বারংবার শিলমোহর, এবং সেই সংক্রান্ত ব্যাখ্যায় তুলে ধরলেন আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।